বিটসের এই ঘুঙরু, গলার কাছটা এরকম। তো এরকম দুটো কিনে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি রেমা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো সানডে, ঘড়িতে এখন বাজে ওই 9:30 মতো। তো আজকের দিনটা আমার কাছে আর আমার মেয়ের কাছে ভীষণ স্পেশাল এই কারণে, কারণ 1 বছর হয়েছে আমি আমার মেয়েকে ক্লাসিক্যাল ডান্সে মানে কত্থকে অ্যাডমিশন করিয়েছি। তো আজকে হলো ওর ফার্স্ট ইয়ারের এক্সাম। তো এই 11:30টার সময় আমরা এক্সাম দেওয়াতে নিয়ে যাব। অ্যাকচুয়ালি বলে রাখি, ও যেমন এক্সাম দেবে আমিও এক্সাম দেবো। অ্যাকচুয়ালি গিয়ে নাচের ওখানে গিয়ে বসে থাকতাম, তো রোহান বললো তুই টাইমটা ওয়েস্ট করবি কেন, তুইও অ্যাডমিশন হয়ে নে। আর ওর বয়সটা খুবই ছোট ছিল, 5 ইয়ার্স। তো কোনো থিওরি বোঝার জন্য, লেখার জন্য বা বাড়িতে এসে তালিম দেওয়ার জন্য একটুখানি হলেও মায়ের সাহায্য লাগে, এটা সবারই লাগে। তো সেই হিসাবে আমি ভাবলাম ঠিক আছে, নতুন একটা যে ফ্লো মানে ক্লাসিক্যাল ডান্স, এটা তো একদম নতুন আর আমি শিখিও নি। তো সেই জায়গায় ওকে মানে হাত ধরে একটু নিয়ে যাওয়ার জন্য আমার মনে হচ্ছিলো আমিও কিছুটা শিখি, যাতে আমিও বেসিক জিনিসটা একটু বুঝতে পারি। তো ফার্দার আমি এটা কন্টিনিউ করতে পারবো কি না গড নোজ, কিন্তু আজকে অ্যাটলিস্ট আমারও এক্সাম ওরও এক্সাম। তো কিছুটা ওকে শেখাতে পেরেছি, মানে অ্যাটলিস্ট প্র্যাকটিস করানোর সময় হেল্প করতে পেরেছি। ভবিষ্যতেও আশা করি হেল্প করতে পারবো, না শিখলেও, কারণ আমি তো ওখানে গিয়ে বসে থাকবোই। তো দুজনে আজকে এক্সাম দেবো। তো একটু তো মনের মধ্যে একটা কেমন হচ্ছে, কারণ কোনো দিন দিইনি। তো রোহান এখন অ্যাকচুয়ালি ননভেজ মার্কেটে গেছে, কারণ আজকে অ্যাকচুয়ালি যেত না, কারণ যেহেতু আজকে সানডে আমাদের ননভেজ মার্কেট একদিনই বসে। তো আজকে যদি না যায় তাহলে পুরো সপ্তাহটাই ভেজ খেয়ে থাকতে হবে। তার জন্য ও ননভেজ আনতে গেছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি গোপালকে পুজো দিয়েছি, তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন ওকে রেডি করব, তারপর আমি রেডি হব। আর সবাই তোমরা আশা করি জানো, যারা একটু শিখেছো, যে নাচের একটা প্রপার একটা গেট আপ থাকে এবং সেটার ওপরে কিন্তু অনেক মার্কস ডিপেন্ড করে। তো সেই হিসাবে কিছু জিনিস কালকে কিনে এনেছি। আমি ভাবলাম একটা সুন্দর দিন, আর প্রথম একটা জিনিসে পা দিতে চলেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথম যেটা দেখাই সেটা হচ্ছে, এটা হচ্ছে ঘুঙরু। এটা 50 বিটসের এই ঘুঙরু, এইটা। তো এটা ম্যামের কাছ থেকেই নেওয়া। তো এটা এতদিন পুজো দেওয়া হয়নি, তো কালকে আমরা এটাকে মেহসানা একটা ফেমাস মন্দির, তোরানভ্যালি মন্দির, সেই মন্দিরে গিয়ে এটা আমরা পুজো দিই, ফল মিষ্টি ফুল দিয়ে এটা পুজো দিয়ে নিয়ে আসি। আর এই জিনিসটা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি মিস বলেছিলেন যে এরকম ঘুঙরু পায়ে দেওয়ার সময় এরকম একটা জিনিস বেঁধে নিতে, যেহেতু এটা ভারতনাট্যম না, ভারতনাট্যমের ঘুঙরু জানো তোমরা অন্যরকম হয়, একটা জিনিসের ওপর বিটস বসানো থাকে, আর এইটা পায়ের ওপর বেঁধে তার উপর ঘুঙরুটা বাঁধা হবে। তো এটা আমার শ্বশুরমশাই মানে রোহনের বাবা এটা বানিয়ে দিয়েছে, যেটা খুব সুন্দর। আমারও এরকম এক পেয়ার, ওরও এক পেয়ার। তো ও যে জামা পরে নাচ মানে পরীক্ষা দেবে বা ফার্দার ওর এই ড্রেস নাচে লাগবে মানে এই জার্নিতে লাগবে, তাই মিস বলেছিল বানিয়ে নিতে, কাপড় কিনে, মিটারে কাপড় কিনে বানিয়ে নিতে। তো দুটো বানিয়েছি, তো একটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা টেলার্সের দোকান, অনেক টেলার্স রয়েছে এখানে, মানুষ প্রচুর বানিয়ে জামা কাপড় পরে বেশিরভাগ। তো এইটা এই যে এটা হচ্ছে আনারকালি। তো এই যে এটা হচ্ছে, আর এই যে জিনিসগুলো, এই লেসগুলো কিন্তু আমি প্রপার ম্যাচ করে কিনে টেলারকে দিয়েছি, তিনি লাগিয়ে দিয়েছেন। এই লেস, এটা ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন। তো এই হচ্ছে লটকান, তার সাথে এটা ফুল স্লিভ, এরকম এখানেও কিছু লেস লাগানো রয়েছে, এখানেও, আর গলার কাছটা এরকম, আর এটা শাটিনের ওপর কাপড়টা। তো এই একটা ফুশিয়া পিঙ্ক কালারের, সেম ফুশিয়া পিঙ্ক। এই যে এটারও একটা লেস লাগানো রয়েছে এখানে। লেসের এরকম খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, এত লেস যে মাথা খারাপ হয়ে যাবে। তো এটা চয়েস করতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছিল। এই যে এটাও ফুল স্লিভ, এই যে এরকম এখানেও লেস লাগানো, এটারও লটকান রয়েছে, আর এটারও যে সামনেটা সেটাও এরকম ইউ শেপে, এটাতেও লেস লাগানো। একটা দুপাট্টা, এটাও অনেক জায়গাতেই পড়েছে, তো এই দুপাট্টাটা ইউজ হবে। আপাতত একটা কালারের দুপাট্টা কিনেছি, পরে বিভিন্ন ভ্যারাইটি কালারের দুপাট্টা কিনবো। আমি যে একটা চুড়িদার মানে আনারকালি পরবো, আমি পুজোতে বানিয়েছিলাম, তো সেটা রেড কালারের একটা আনারকালি। তো সেটার সঙ্গে এই দুপাট্টাটা ভাবলাম কন্ট্রাস্ট করে পরবো, এটা আমি এই যে এটা
এইটা হচ্ছে আমি যেটা পরবো সেটা, এটা হচ্ছে আনারকালি, যে জামদানি যে শাড়ি হয় না, এই যে জামদানি শাড়ি দিয়ে এটা আমি বানিয়েছিলাম। তো এটা আমি পুজোতে পরেছিলাম, তো এখন আজকে ভাবলাম এটা পরব। এগুলো তো খোপার, এটা হচ্ছে কোমর বন্ধ যেটাকে বলে। তো এরকম দুটো কিনে নিয়েছি, কারণ ওরও লাগবে, আমি খুব একটা সব পরি না, কিন্তু আজকে নাচের জন্য তো পরতেই হবে। আরেকটা এরকম রয়েছে মাম্মা, আরেকটা এরকম রয়েছে, এই নাচের সময় এটা পরবো। আচ্ছা, এই দুটো। আর তো কিছু সেফটি পিন, বিঙ্গি, ক্লিপ এসব তো একটু এক্সট্রা কিনেই নিয়েছি। আর তার সাথে আমি একটু চুড়ি কিনেছি, কারণ আমার তো কাচের চুড়ি সেরকম নেই, তো ম্যাচিং করা একটা চুড়ি কিনেছি। আর দুটো খোপা বাঁধার জন্য যে হয়, এগুলো কি বলে জানি না, এই দুটো কিনেছি। তো এখন মেয়েকে রেডি করাবো, তারপর আমি রেডি হব। তার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে তো আমি জামাটা পরিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আনারকালি, তো যেটা খুব সুন্দর বানিয়েছে, আমার মেয়ের পরে একটু অসুবিধা হয়নি। আর নিচে কালকে একটা লেগিংস কিনে নিয়ে এসেছিলাম। তো প্রথমে আমি চুলটাকে খুব সুন্দর করে একটা বান বানানোর চেষ্টা করলাম। সুন্দর হয়েছে কিনা জানি না, তবে দেখতে বেশ ভালো লাগছিল, আর সিকিওর করেছিলাম বেশ, যাতে খুলে না যায়। তো প্রথমে একটা পনি বানিয়ে ওই বানটা দিয়ে, তারপর যে নেটের যে হয় খোপাগুলো, ওইগুলো এরকম করে দিয়েছি, তাতে দেখতে খুব সুন্দর লাগছে। তার উপর এই যে খোপার পাশে যে ফুলের যেটা হয় গাজরা বলে, সেটা লাগিয়ে দিয়েছি। তো বেশ মিষ্টি লাগছিল। তারপর একে একে হার চুড়ি পরিয়ে দিয়ে তারপর মেকআপ করতে বসিয়েছি। মেকআপে ময়শ্চারাইজেশনটা খুব মাস্ট, যেহেতু বাচ্চাদের স্কিন তো ডেলিকেট হয়, তার জন্য তারপর একটু ফাউন্ডেশন, একটু কম্প্যাক্ট, একটু আই মেকআপ, এগুলো তো একটু লাগবেই, কিন্তু প্রথমে ময়শ্চারাইজেশনটা মাস্ট। তো ধীরে ধীরে করিয়ে দিই সবই। কিন্তু সে যে কতটা ধৈর্য নিয়ে বসে আছে, আমি এটাই শুধু দেখছিলাম। মেয়ের মারা এটা রিলেট করতে পারবে, মেয়েরা সাজুগুজু করতে কতটা ভালোবাসে। এটা বেশি হয়ে গেছে। না বেশি হয়নি, তুই চোখ বুঝে বুঝছিস বেশি হয়ে গেছে। চোখ খোলো, দেখো দেখাবো। এখানে আমার মেয়ের আই মেকআপ তো রেডি। তবে বলে রাখি, আমি মেয়ের যে ওয়াটার লাইনে আমি কখনোই কাজল লাগাই না, ওটা আমি স্কিপ করেছি এই কারণে, কারণ ওখানে কাজল লাগালে ওর চোখে খুব ইরিটেশন হয়, চোখ চুলকায়, ওয়াটার মানে জল বেরোয়। তো সেই জন্য আমি ওটা স্কিপ করেছি। আমি যে আপার লাইন মানে চোখের যে উপরে যেটা হয় আইলাইনার যেখানে লাগায়, সেইখানে আমি একটু দিতেই হবে, সেইটা দিয়েছি। তো এই লিপস্টিক পরার জন্য তো সেই মেকআপের স্টার্ট থেকে বসে আছে কখন লিপস্টিকটা পরবে, তার লিপস্টিক ভীষণ প্রিয়। তো লিপস্টিক পরা হয়ে গেছে, এখন একটুখানি টাচ আপ হচ্ছে। কত বড় কিনে পেয়েছ? সাদা কুমকুম মানে হোয়াইট। বউ কিরকম মাথায় বউকে সাজা যেরকম সেরকম করে, বউকে এরকম এরকম করতে করতে করতে। হ্যাঁ ওটা করবো, আর করবো না তোমার এরকম। মুখটা বন্ধ কর, ঘেটে যাবে। আজকালের বাচ্চারা দেখলেন তো কত কি জানে, বউয়ের সাজ পুরো কপাল জুড়ে হয়, ওইটুকু হয় না। ও ভেবেছে ওকে আমি বউ সাজিয়ে দিচ্ছি, যেহেতু সাদা কুমকুম দেখেছে। তো সাজানো তো মোটামুটি ডান। এখানে এইভাবেই ওড়নাটা, কাত্থাকের ওড়না এইভাবেই পরাতে হয় মিস বলেছিলেন, তো সেইভাবেই কোমরবন্ধ লাগিয়ে আমি পিন আপ করে দিলাম। তো এখানে ও রেডি। ঘড়িতে এখন ওই 11টার মতো বাজে, একটু লেট হয়ে গিয়েছি, 11টার সময় বেরোনোর কথা ছিল। কি করব, মেয়েকে রেডি করে তারপর আমার রেডি হওয়ার পালা। আর আমি আমার রেডি হওয়ার সময় সেরকম কিছুই মানে ক্যাপচার করিনি, কারণ সত্যি মানে এতটা সম্ভব নয়। তো আমার হেয়ার স্টাইল, মেকআপ তো মোটামুটি ডান, আমার মানে ওড়না যে ড্রেপিং সেটাও ডান, জুয়েলারি পরা হয়ে গিয়েছে। তো এই মোটামুটি রেডি, কিন্তু বেরোতে আমার এখনও 5টা মিনিট সময় লাগবে, কারণ এখনও আলতা পরা হয়নি। তো সবার শেষে আলতাটা পরছি, কারণ আমার মেয়ে আলতা পরে না মানে অনেক জায়গায় লাগিয়ে দেবে, তখন মেকআপ সব কিছু খারাপ হয়ে যাবে, তার জন্য আলতাটা সবার শেষে পরলাম। তো এই ছিল আমার আর আমার মেয়ের সাজ নাচের জন্য। এই ছিল আমার খোপা, দেখিয়ে দিয়ে একবার, আর হাতেই আলতা। তো নাচের ওখানে আমি সেরকম কোনো ভিডিও করিনি, কারণ ওটা অ্যালাউ ছিল না। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।